যাবৎ আমাদের যে বর্তমান ম্যানেজমেন্ট পিএনবির উনি অনৈতিকভাবে বদলি করছেন, কোনো ব্যাংকের নীতি নিয়ম না মেনে নিজের মর্জি মোতাবেক নিয়ম করছেন। এগুলি নিয়ে আমরা দফায় দফায় ওনাকে চিঠি দিয়েছি। কারণ যিনি নতুন জিএম এইচআর উনি দেখার পরে আমাদেরকে যখন জয়েন করেছেন নতুন, বললো যে ব্যাংকের ডেভেলপমেন্টের জন্য ব্যাংক এবং ব্যাংক কর্তৃপক্ষ এবং ইউনিয়ন মিলেমিশে কাজ করতে হবে, তাহলে ব্যাংকের গ্রোথ বাড়বে। আমরা বললাম ঠিক আছে স্যার, আপনার এই কথাকে আমরা সাধুবাদ জানাই। আমাদের ছোট ছোট ইস্যুগুলো আছে, আমরাও ব্যাংকের ডেভেলপমেন্ট চাই। আমরা ত্রিপুরার ম্যাক্সিমাম এখানে ছেলে, ব্যাংকের গ্রোথ হলে আমাদেরই ভালো, যত আমাদের ব্যবসা বাড়বে বাড়বে। তখন উনি বললেন ঠিক আছে, আপনাদের যা ইস্যুগুলি, আপনারা কোনো এজিটেশন প্রোগ্রামে যাবেন না, বাইলিটারাল ডিসকাশনের কথাবার্তা রাস্তাটা কখনো যাতে বন্ধ না হয়। ওনার কথায় আমরা এজিটেশনটাকে ডেফার করলাম, 3-4 দফায় কথা বললাম, তবুও কিছু হচ্ছে না। তখন আমরা এগেন আবার চিঠি দিলাম ম্যানেজমেন্টকে আমাদের দাবি দাবা নিয়ে। তখন এএলসির যে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার শিলচর, ওনারা ইন্টারভেন করলেন পেপারগুলিতে ইন্টারভেন করে একটা মধ্যস্থতাকারী মিটিং হলো এখানে হেড অফিসে, আমাদের হেড অফিস ইউনিটে জুনের 15 তারিখ, যেখানে আমাদের কর্তৃপক্ষ থেকে মানে আমাদের জেনারেল ম্যানেজার এইচআর ছিলেন, চিফ ম্যানেজার এইচআর ছিলেন, রবীন্দ্র দেববর্মা চিফ ম্যানেজার ছিলেন, সঙ্গে আমরা ইউনিয়নের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়ি জেনারেল সেক্রেটারি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, আমাদের এনএফআরআরবিওর অল ইন্ডিয়ার ট্রেজারার উনি ছিলেন। আমরা টোটাল ইউনিয়ন তরফ থেকে 4 জন এবং 3 জন ছিলাম। সবগুলো ইস্যু নিয়ে ডিসকাস হয়েছে। সে বললো ঠিক আছে, তাহলে এখন ফার্স্ট মিটিং এএলসি থেকে বলা হয়েছে যে আপনাদের ইস্যুগুলো নিয়ে ম্যানেজমেন্টকে আবার জানান। আমাদের ডেডলাইন দেওয়া হয়েছিল 25 জুনের মধ্যে আপনাদের যা যা ইস্যু, বদলি নীতি নিয়ে ইস্যু, বদলি নিয়ে ইস্যু, দাবি দাওয়া নিয়ে ইস্যু, যা ইস্যু আছে এগুলো, যেহেতু এএলসির ইন্টারভেনশন হয়েছে লেবার কমিশনারের, তাহলে আপনারা এজিটেশনে এখন হুট করে যাবেন না, ওদের রিকোয়েস্ট ছিল। আমরা ঠিক আছে, তাহলে ওদের কথা মতো এখানে মাইনিউটসও আছে, আপনারা সব কিছু আমরা আপনাদের কাছে শেয়ার করতে পারবো, কী কী ডিসকাশন হয়েছিল। আমাদের ওই কথা মোতাবেক এএলসিকে অনার করার জন্য আমরা কিন্তু 25 জুনের মধ্যে সব রিটেন আকারে ওদেরকে দিয়েছি ম্যানেজমেন্টকে, এবং রিসিভ করেও নিয়েছি যাতে আমাদের ইস্যু ছিল। এবং ম্যানেজমেন্টকে ইনস্ট্রাকশন দিয়েছিল এএলসি যে 10 জুলাইয়ের মধ্যে ইউনিয়নকে ডেকে আপনি কথা বলুন, কথা বলে মধ্যস্থতা করুন, আমরা নেক্সট ডেট আবার রাখবো। নেক্সট ডেট এখন ফিক্সড হয়েছে অগাস্টের 8 তারিখ শিলচরে। বাট দেখা গেল ম্যানেজমেন্ট কী করলো, ওদের কথাও যে এএলসির কথাও কর্ণপাত করলো না। 10 জুলাইয়ের মধ্যে যে আমাদের ডেকে কথা বলার কথা ছিল ওটা কিন্তু ম্যানেজমেন্ট করেনি। তার মধ্যে দেখা যায় বদলি নীতি নিয়ে আমাদের স্ট্রং অবজেকশন, কারণ সরকারের গাইডলাইন যে ইউনিয়নগুলির সাথে মিলে ইউনিয়নের সাথে ডিসকাস করে, এটা সব আছে, আপনাদের সবগুলো পেপার দেবো। আমরা কিন্তু একটাও গভর্নমেন্টের গাইডলাইনের বাইরে কথা বলছি না, ইউনিয়নের সঙ্গে ডিসকাস করে বদলি নীতিটা বানানোর কথা। এখানে কি করছে ম্যানেজমেন্ট, একতরফা নিজের ডিসিশন নিয়ে নিচ্ছে। মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব, আমরা থাইরোকেয়ারের অথরাইজড ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিকাশ মজুমদার, রয়েছেন অর্থোপ্যাডিক্স বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস দত্ত, রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ সেন এবং পাইলস রোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন দত্ত। উন্নত মানের পরিষেবা এবং দক্ষ প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট নিয়ে আমরা কাজ করছি। আমাদের পরিষেবায় থাকছে হরমোন এসে, হিস্টোপ্যাথোলজি, এফএনএসসি, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং সেরোলজি ইত্যাদি এর সুবিধা। সপ্তাহে 7 দিনই খোলা রয়েছে আমাদের ল্যাব। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেডিপ্লাস প্যাথোলজিক্যাল ল্যাব, আখাউড়া রোড, রামনগর, আগরতলা। যোগাযোগ 9774726431 অথবা 9485376722।